হোম অ্যান্ড অ্যাওয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আমি শেষ করি। আচ্ছা, আপনার কোয়েশ্চেন ছিল হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সে কি শুধু আমাদের অ্যাওয়ে সিরিজের জন্য অ্যাভেলেবল না হোম সিরিজের জন্য সহ অ্যাভেলেবল, দুইটাতে অ্যাভেলেবল? আমাদের উত্তর হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে উভয় সিরিজের জন্য অ্যাভেলেবল। আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন CBD যেগুলো ছিল, তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড, এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। না, তখন তো এই বোর্ডটা, থ্যাংক ইউ, তখন এই বোর্ডটা ছিল না। এই বোর্ডটাতে আজকে প্রথম যখন নতুনভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে, জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা, BPL রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে, এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। এই গভর্নমেন্টের সাথে আলাপ করবেন আমাদের BCB প্রেসিডেন্ট এই বিষয়টা নিয়ে। ইশতিয়াক সাহেবের বাবা বেশ কিছুদিন অসুস্থ, ফ্যামিলি প্রবলেমে আছেন। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয়, তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমার 9-10 তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট, তারপর থেকে তিনি কিন্তু অ্যাবসেন্ট, এবং তিনি কোনোভাবে বোর্ড মিটিংয়ে আসেন না, তাকে পাওয়া যায় না, কোনো পারিবারিকভাবে উনি এনগেজ, আমরা তাকে কোথাও পাচ্ছি না, উনি আসেন না BCBতে। আপনারা দেখেন না নিশ্চয়ই BPL রংপুর রাইডার্সে তাকে দেখা যায় না, শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে লাস্ট। তো সেক্ষেত্রে আজকে যে চিঠিটা তিনি পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর, সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন, এবং এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওটার প্রেক্ষিতে BCB প্রেসিডেন্ট বলেছেন আমাদের বোর্ডে মিটিংয়ে যে পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলে তারপরে ব্রিফটা করবেন, একটু পর্যন্ত আছে ব্যাপারটা। নাজমুল ইসলাম এর যে জবাবদিহিতা যেটা চাওয়া হয়েছিল বোর্ড, কারণ দর্শাও নোটিশ, ওটা উনি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। ওটা ডিসিপ্লিনারি কমিটি বোধহয় কোনো এক জায়গায় একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ওইটা স্যাটিসফ্যাক্টরি ছিল। আর অপর আরেকজন পরিচালকের যেটা কথা বলেছেন, যেটা আমাদের কাছে তথ্য এসেছে বা আমরা জানতে পেরেছি, এই ঘটনা পাবলিকলি আসার পরের উনি হচ্ছে ওনার অডিট কমিটির চেয়ারম্যান পজিশন থেকে উনি সরে দাঁড়িয়েছেন। আর উনি বলেছেন যে উনি এটাতে সর্বাত্মক সহযোগিতা করবেন, অবশ্যই এখানে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। আর এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব ঠিক তার পরবর্তী ওয়ার্কিং ডে, গতকালকে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের হেড অ্যালেক্স মার্শালকে দেওয়া হয়েছে। তো অলরেডি অ্যালেক্স মার্শাল আজকে এসে আমাদের এইটা দায়িত্ব বুঝে নিয়ে গিয়েছেন এবং উনি এই ব্যাপারে কাজ করছেন। এটা কমপ্লিটলি সিকিউরিটি রিজন। এইরকম সিকিউরিটি রিজন ওয়ান অফ আ কাইন্ড হয়তো এর আগে কখনো অ্যারাইজ করেনি, এবারই অ্যারাইজ করেছে, এবং ইটস ডিউ টু সিকিউরিটি রিজন। আপনারা জানেন আমাদের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছিল, আমাদের সকল প্রস্তুতিই ছিল, BPL হচ্ছে ইট ওয়াজ দ্য স্টেজ ফর প্রিপারেশন, বাট সিকিউরিটি রিজনে যেহেতু এটা হয়নি, আপনারা জানেন আমাদের টোটাল প্রচেষ্টা ছিল। আপনারা দেখেছেন কি হয়েছে বিভিন্ন সিটিতে, ইভেন হচ্ছে অপর একটি সিটিতে যেখানে আমাদের একটি খেলা ছিল, ওখানেও হয়তো কোনো পলিটিক্যাল লিডাররা গত 2 বা 3 দিন আগে থ্রেট করেছেন যে এখানে এসে খেলতে পারবেন। আপনার মনে হয় এটা অবগত, রাইট? I'm just not mentioning anyone's name or any city's name, but আপনারা বুঝতে পারতেছেন তো। সো ওখানে যে কোনোভাবেই কিন্তু আমরা নিরাপদ ফিল করি না, এবং ক্লিয়ারলি বলা হয়েছে এখানে এসে তারা খেলতে পারবে না। আমরা ICCর কাছে অ্যাপিল করেছি, ICC's ইভেন্ট, আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা আমরা করেছি, বাট ICCর বোর্ডের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। তারা বোর্ডের মেজরিটি ডিসাইড করেছেন যে স্থানান্তর করা যাবে না, তারপর আমরা আমাদের মতো ট্রাই করেছি, রিকোয়েস্ট করেছি, যেহেতু তারা করবে না বা চাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, আমরা অবশ্যই ICCকে রেসপেক্ট করবো।